জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে বান্দরবান জেলায়। নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে এই বান্দরবান জেলায়। এখানে যে নাগরিক সমস্যাগুলো রয়েছে, শিক্ষা, স্বাস্থ্য সহ নানাবিধ যে ভোগান্তি রয়েছে, সেসব বিষয় তুলে ধরতে আমাদের সঙ্গে যুক্ত আছেন এখানকার স্থানীয় জনগণ। তাদের মুখ থেকে শুনবো তাদের সমস্যাগুলোর কথা। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসের শুরুতে আপনার কাছে একটু জানতে চাই যে আপনাদের বান্দরবান জেলাটাকে অর্থনৈতিকভাবে এখনো পিছিয়ে আছে, যেহেতু এটি পর্যটক এলাকা বা পর্যটন এলাকা, তারপর কেন পিছিয়ে আছে, কি কি আসলে সমস্যাগুলো রয়েছে বলে মনে করছেন আপনি? মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে গেলে আপনাকে প্রথমত যে কাজটা করতে হবে, আপনাকে পর্যটন নগরী হিসেবে সরকারিভাবে ঘোষণা করতে হবে এবং এখানে যে পর্যটন যে সমস্ত দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো উন্মুক্ত করে দিতে হবে এবং এখানে যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে আরো অধিকতর পরিপূর্ণভাবে কাজ করার জন্য সার্বিক সহযোগিতা করতে হবে। আর কি কি নাগরিক সুবিধা থেকে বঞ্চিত আপনারা, সেটা যদি একটু বলতেন। বিশেষ করে আমাদের এখানে শিক্ষার ব্যবস্থাটা এত দুর্বল যে আমরা এখানে ভালো স্টুডেন্ট গড়ে তুলতে পারছি না। ভালো শিক্ষা ব্যবস্থা হলে নিশ্চয়ই এখানকার ছাত্রছাত্রীরা, আমাদের সন্তানেরা আরো ভালো লেখাপড়া করবে, আরো ভালো কিছু করতে পারবে। পাশাপাশি আমাদের যেটা দেখছি, স্বাস্থ্য ব্যবস্থা এত দুর্বল যে আমরা একটা রাতের অন্ধকার, যদি রাত হয় অনেক সময় অ্যাম্বুলেন্সও খুঁজে পাওয়া যায় না। সবাই মিলে যদি আমরা এই বান্দরবানটাকে গড়ে তুলতে পারি, আমার মনে হয় বান্দরবানটা অতীতের চাইতে আরো অনেক সৌন্দর্য হবে। আমরা সবকিছু আমরা এখানে আরেকজন আছেন, একটু আপনার কাছে একটু যেতে চাই। কি ধরনের উন্নয়ন হলে বান্দরবান অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে, কি কি পারপাস আছে একটু? প্রথমের উন্নয়নের ধাপ হচ্ছে মানুষের মন মানসিকতা। বান্দরবানের সন্ত্রাসের একটা স্বর্গরাজ্য করি বিগত সরকারের আমলে, ওটাকে আগে পিছিয়ে ফেলে দিতে হবে। এই দেশকে ডেভেলপ করতে সন্ত্রাস মুক্ত হবে, এই পাহাড়কে ডেভেলপ করতে করতে সন্ত্রাস মুক্ত হতে হবে। সন্ত্রাসের জন্য এখানে কিচ্ছু হচ্ছে না। আমরা বলি আজকে হাসপাতালে লক্ষ লক্ষ টাকা বাজেট, কিন্তু বাজেটগুলি যাচ্ছে কোথায়, কাকে দিচ্ছে বাজেটগুলি, কে নিচ্ছে বাজেটগুলি, এগুলি তদারকি করার মতো যারা ছিল তারা এখন আল্লাহর রহমতে বিদায় হয়েছে। নতুন সরকার গঠিত হবে। আমাদের বান্দরবানের সজাগ ব্যক্তিরা এখন সজাগ হচ্ছেন। ইনশাল্লাহ আমরা যদি শুদ্ধ এবং সুন্দর থাকি তাহলে আমাদের এই এলাকা ডেভেলপ হবে। এই এলাকা ডেভেলপ করার জন্য আমরা এখানে যারা আছি আমরাও প্রস্তুত এবং সরকার আমাদেরকে সাহায্য করবে, যেহেতু সাহায্য এই জন্য করবে যেখানে ভালো কাজ করে সেখানে সরকারের সাহায্য করে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে সাধারণ মানুষের তাদের যে চাওয়া পাওয়া, তার যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হবে নিশ্চয়ই, আমরাও প্রত্যাশা করি সেই বিষয়টি। পরবর্তী সংবাদ রাত 9টায় থাকছে এই সমস্যা উত্তরণে নীতি নির্ধারকরা কি ভাবছেন, কি পদক্ষেপ নিয়েছেন সেসব বিষয়। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসের।